হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে চতুর্থ রমজান। তো আজকে ভাবছি যে গতকালকে যেহেতু এত ভাজা পোড়া করা হয়েছে, তো আজকে ভাবছি গরু মাংস পরোটা করবো, আর ফ্রুটস তো আছেই, আর ভাবছি দই চিড়া করবো। তো সুরার বাবা বলতেছে যে সে বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসবে। আমি গরু মাংস আমার রান্না করা শেষ, জাস্ট ভাবছিলাম যে পরোটা আনলে পরোটা ভাজবো। আর এখন সে বলতেছে সে বাইরে থেকে কিনে নিয়ে আসবে। আমার ফ্রুটস কাটা শেষ, শরবত করা শেষ। কি খাবার আনবে আমি আসলে জানি না। তো আনলে মানে দেখাচ্ছি ও কি খাবার আনে। আমি জানি না, আমার খুব গরু মাংস দিয়ে পরোটা খেতে ইচ্ছা করতেছে আজকে, বাট ওর বাবা বলতেছে বাইরে থেকে খাবার নিয়ে আসতেছে। তো ও খাবার আনার পরে দেখাচ্ছি কি খাবার আনে। আর আমার ভিডিও করে দিচ্ছে আমার মেয়ে। আমি জানি না ও কিভাবে ভিডিওটা করতেছে, মানে আমার ফেস আসতেছে। আম্মু আমি ডান্নাও দেখাইছি, তোমার শরীর সব দেখাইছি। তাই? আচ্ছা, ঠিক আছে। এখানে আমাদের লক্ষ্মী বুড়ি হোমওয়ার্ক করতেছে। সন্ধ্যার পরে আসলে ওর মাগরিবের পরে এখন হুজুর আসে, রোজার কারণে ওর হুজুরের টাইমটা চেঞ্জ হয়ে গেছে। আর রোজার পরে কেন জানি ওকে নিয়ে আমার কেন বসতে ইচ্ছা করে না, পড়তে মানে টায়ার্ড লাগে। তো ভাবছি যে এই টাইমগুলো যখন ফ্রি থাকবো ওই টাইমে ওকে হোমওয়ার্ক করায় ফেলবো, পড়ায় ফেলবো। তো সে লিখতেছে। ও তো গুড গার্ল হয়ে গেছে। ওকে বলছি আম্মু পড়তে বসো, সে সাথে সাথে বই খাতা নিয়ে বসছে, তাই না আম্মু? তাই? ওরও সন্ধ্যায় বলে ইচ্ছা করে না। তো এখন থেকে ও বিকালই পড়বে, তাই না আম্মু? করো করো, লিখো। তুমি কিন্তু তোমার স্কুলের ইয়াতে কিন্তু কোনো সাইন পেন দিয়ে দাগাবা না। লিখছো? সুন্দর করে লিখছো? এখানে শরবত করে ফেলছি, বাঙ্গি কাটা হয়েছে সুরা বাবার জন্য, তরমুজ কাটা হয়েছে, আর পাটিসাপটা পিঠা কালকে ভাবি নিয়ে আসছিল, এটা আন্টি বানায় পাঠাইছে। এখন 8 মিনিট বাকি আছে, এখনও আসার খবর নেই। এখন মনে হয় আর 2 মিনিট আছে। সুরা বাবা এখনও টাউন হলে বসে আছে জ্যামে, তো হয়তো বাজানের পরে বাসায় ঢুকবে। তো ও আসলে দেন খাওয়া শুরু করব। এখন আমি আপাতত শরবত দিয়ে ইফতার খুলতেছি। এই তো এখনও সুরা বাবা আসে নাই, ও রাস্তাতে আছে, আরও 5-7 মিনিট লাগবে ওর। তো একা একা ইফতার করলাম। কালকে ছোলা ছিল, আমি এবার একটু ছোলা গরম করছিলাম। আর সুরাকে বললাম যে তুমি শরবত খাও, সে বলতেছে না বাবা ছাড়া খাবো না, বাবা আসুক তারপরে বাবাকে নিয়েই তারপর খাবো। বলছি ঠিক আছে, তুমি বাবাকে নিয়েই খাও আর আমি এখনই খাই। ওই তো আজান হচ্ছে, একা একা ইফতার খুলতেছি, ভালো লাগতেছে না। মুখে পানি দেন তাড়াতাড়ি। হুম, আমার মেয়ে বিকাল থেকে মাথা নষ্ট করে দিছে, সে ডোনাট খাবে, ওর বাবা নিয়ে আসতে পারে নাই, তো নিয়ে আসছে অ্যারাবিয়ান কাপসা। তো এটা এখন খুলে দেখি। আস্তে আম্মু হাত কাটবে, তুমি সরে যাও। অ্যারাবিয়ান খাবার। আবার সসেস আছে। দেখি সবগুলো এমন, বাবা ডোনাট আনতে বলছি, ডোনাট আনো নাই কেন? সবগুলো একই খাবার। জি। আমি যখন সিরা বাবাকে মেসেজ করলাম যে আপনি কী নিয়ে আসতেছেন, বলতেছে আমি হাফসা নিয়ে আসতেছি, হাফসাকে নিয়ে আসতেছি। তা আমি ভাবছি ওর খালাতো বোন হাফসা আসতেছে। তা আমি বলছি মানে হাফসা আসতেছে? বলতেছে হ্যাঁ হাফসা আসতেছে। মানে ও কাপসাকে ইচ্ছাকৃত আমাকে বলতেছে হাফসাকে নিয়ে আসতেছে, মানে মেসেজের মধ্যেও দুষ্টামি করতে হবে। তো আমি যখন ফোন দিলাম যে হাফসা আসতেছে, তখন হেসে বললেন না কাপসা নিয়ে আসতেছি। আমি রানটা তোমার জন্য রেখে দিই। হ্যাঁ বাবা আমি তোমার জন্য ইফতার। তো হ্যাঁ, মাটন। এটা দিয়ে আপনি কি গরু মাংসের ঝোল খেয়ে মজা পাবেন সব সময়? অবশ্যই, যেন শুকনা শুকনা বলে এখন খাবে না, গরু মাংসের ঝোল দিয়ে খাবে। এটা বিফ লাগতেছে, বিফ, মটন, মাটন, মাটন আর চিকেন। কি খাচ্ছ? একটু খান না মু, একটু চিকেন খাও নাও। বাবা শুকনা কোনো কিছু খেতে পারে না, এখন সেই খাবারের সাথে গরু মাংসের ঝোল নিয়ে তারপরে সে খাচ্ছে।
খাবারটা মজা আছে, টেস্ট ভালো। এত রাইস কে খাবে? ইফতার খুলে আসলে এত খাওয়া যায় না। আমার আর সুরা বাবার তো খাওয়া হয় না ইফতারিতে, সেহরিতেও তেমন খাওয়া হয় না। আমাদের যা রান্না করি তাই রয়ে যায়। আর সুরা এখানে হুজুরের কাছে পড়তেছে। হুজুরের কাছে পড়ার পর সে উঠেই তার বাবাকে বলতেছে, বাবা এখন ডোনাট নিয়ে আসো। তো ওর বাবা টেস্টি থেকে এখন কতক্ষণ বললো। যাই হোক, বাবা তো তাড়াহুড়ো করে আজকে বাসায় আসছে, বলো, আনতে পারে নাই। এখন ও হুজুরের কাছে পড়ে ওর বাবাকে বলতেছে আমাকে ডোনাট এনে দাও। তো ওর বাবা আবার গিয়ে এখন ডোনাট এনে দিল টেস্টি ট্রিট থেকে, এখন খাচ্ছে সে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার একটা ফেসবুক পেজ আছে সুরাজ মামা, ওখানে গিয়ে অবশ্যই ফলো দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।